এবারে যদি একটু বাংলার অবস্থাটা দেখি, যেভাবে যুবসাথীর ক্যাম্পগুলোতে আমরা ভিড় দেখছি, আমি নিজে সেখানে গেছিলাম, আমি নিজে গিয়ে সেখান থেকে কভার করে এসেছি এবং সেখানে আমাকে রীতিমতো বের করে দেওয়া হয়েছে, কারণ প্রশ্ন করেছি আমি যে কেন সেখানে যারা রোজগারে তারা কেন দাঁড়াচ্ছে, বা যাদের প্রয়োজন নেই তারা কেন দাঁড়াচ্ছে বেকার ভাতার লাইনে। এইরকম একটা অবস্থার মধ্যে বাংলা রয়েছে। তাহলে আগামী দিনে কি এটা কি মনে হচ্ছে না যে এই যে এত মানুষ যারা এই বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছে, যারা এত উৎসুক, তারা তৃণমূলকে আবারও বেছে নিতে পারে যে ফ্রি টাকা পেয়ে যাচ্ছে, তো খুব সহজ হয়ে যাচ্ছে। টাকা নেবে, কিন্তু টাকাটা তো তৃণমূল টাকা দিচ্ছে না, সরকারি টাকা। সরকারি টাকা নেবে, নিয়ে বিজেপিকে ভোট দেবে। আমি আপনাকে বলছি লিখে রাখুন, কারণ আমরা কোনো একটা বেকার ছেলেকে জিজ্ঞেস করুন তো তার 1,500 টাকায় কি হবে মাসে। তার মোবাইল রিচার্জ করতেই 350 টাকা চলে যাবে। 1,500 টাকা নিয়ে সে করবেটা কি? আমরা বলছি আমরা কর্মসংস্থানের দিকে বেশি জোর দেবো। আর বেকার ভাতা 1,500 টাকায় কিছু হবে না, এই অ্যামাউন্টটাও বাড়ানোর কথা। আমরা সরকারে আসবো এবং আসছি, এসে আমরা এই অ্যামাউন্টটা বাড়াবো। আপনারাও বেকার ভাতা দেবেন আপনারা যদি আসেন ক্ষমতায়? কারণ এটা তো ডিউটি অফ দি স্টেট। যাদের যাদের এমপ্লয়মেন্ট, আমরা কিন্তু বারবার বলছি আমাদের অগ্রাধিকার কর্মসংস্থান। যাদেরকে কর্মসংস্থান দেওয়া যাবে না তাদেরকে অন্তত 1,500 টাকার এই তুচ্ছতাচ্ছিল্য ভিক্ষার মতন না, অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা কিন্তু ভাতা বলার থেকেও কথাটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড হবে, অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন তাদেরকে দেওয়া হবে। কারণ আমরা কর্মসংস্থান, রাজ্য সরকার যদি কর্মসংস্থান না দিতে পারে, কিন্তু আমরা বলছি আমাদের সরকার প্রতিষ্ঠা হলে আপনারা দেখবেন শিল্পায়নের ক্ষেত্রেই রাজ্যে জোয়ার আসবে। কল কারখানা, চাকরি বাকরি, এটা বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গিয়ে দেখুন তো, চাকরি বাকরি, কলকারখানা, লোকজনকে ভাতার উপর নির্ভরশীল হতে হয় না। যে ধরুন এখন মাস গেলে 50,000 টাকা রোজগার করছে, সে থোড়ি 1,500 টাকার প্রতি ইন্টারেস্টেড হবে। কিন্তু আমরা সেটাই চাই যে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াক, সরকারি সোশ্যাল বেনিফিশিয়াল স্কিমগুলোর উপরে তারা যেন নির্ভরশীল না হয়ে যায়। যেমন এই লক্ষ্মীর ভান্ডারের ব্যাপার, আমরা বলছি 1,500 টাকায় কি হবে? আমরা তো ঘোষণা করেছি যে 3,000 টাকা প্রত্যেক মা বোনেরা পাবে। আমাদের সরকার পশ্চিমবঙ্গে যখন হয়ে যাবে এই 2026 মে মাসের পরে, অ্যামাউন্টটা 3,000 টাকা এবং সরকারি অগ্রাধিকার থাকবে। এটা আমাদের সরকার গড়ার পরে অগ্রাধিকার, মানে প্রথম 1, 2, 3-এর মধ্যে এটা থাকবে। বারবার যে এই কথাটা আমরা শুনি যে পশ্চিমবঙ্গ সরকারের এমনই খারাপ অবস্থা যে রাজকোষ একেবারে শূন্য হয়ে গেছে, তাহলে সেই শূন্য রাজকোষ থেকে আপনারা কি করে দেবেন সেটা ভেবেছেন কখনো? কি করে এত মানুষের হাতে টাকা পৌঁছবে? মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই করেছেন সরকারটা চালানো ছাড়া। রেভিনিউ জেনারেশনের জায়গা তৈরি করতে হয়। রেভিনিউ জেনারেশনের জায়গা যদি তৈরি করা যায়, এবং সেটা করার অ্যাম্পল অপরচুনিটি আছে পশ্চিমবঙ্গের মতন রাজ্য, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারালি আমরা এত সাউন্ড, আমাদের কাছে ওয়াটার পোর্ট, সি পোর্ট, তারপরে এয়ারপোর্ট, রাস্তাঘাট, সমস্ত কিছু আছে। যেইটুকুন জায়গায় নেই সেইটুকুকেও ডেভেলপ করে নেওয়া যাবে। আমরা ইনফ্রাস্ট্রাকচারালি এত একটা সাউন্ড জায়গায়, আমাদের একটা রিচ মিনারেল রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে। আমাদের কি অসুবিধা? পশ্চিমবঙ্গে আমাদের কাছে সমস্ত কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে প্ল্যানিং নেই। পশ্চিমবঙ্গে যেটা নেই সেটা হচ্ছে মানসিকতা নেই। এই মানসিকতা, এই প্ল্যানিং ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে, এই জিনিসগুলো যদি হয়, আপনারা দেখবেন এই সিচুয়েশনটা কিভাবে রিভার্স হয়ে যায়। রেভিনিউ জেনারেশন থেকে শুরু করে সমস্ত কিছু, নতুন নতুন রাস্তা বাতলাতে হবে, নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। শুধুমাত্র আমি ভোট লুট করে ভোট জিতবো আর চুরি করে খাবো, এটা যদি মানসিকতা হয় তাহলে সেই সরকার চালাবে কি করে? আমরা বলছি প্রকৃত অর্থে সরকার চালানো কাকে বলে, ভারতীয় জনতা পার্টি সরকার করলে আপনারা দেখতে পাবেন। কিন্তু বাংলার মানুষ যদি ভাতা, বিভিন্ন প্রকল্প, এই সবের ওপর যদি তাদের মানসিকতা নির্ভর হয়ে যায়, পরবর্তীকালে তারা কাজ করতে চাইবে, তাদের কাজ করার মানসিকতাটাই তো নষ্ট হয়ে যাবে। মানসিকতা নির্ভর হওয়ার ব্যাপার নয়, বাংলার মানুষ যথেষ্ট স্বাভিমানী। তারা নিজের, এখন মানুষের কাছে আর্থিক অবস্থাটা এই জায়গায় পৌঁছে দিচ্ছে, যার জন্য মানুষকে এটার উপরে কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল হতে হচ্ছে। গরিব মানুষ, তাদের তো কোনো দোষ নেই। চাকরি বাকরি কোথায়? একটা MBA পাস করা, একটা বিটেক পাস করা একটা ছেলেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে হলে 10-12 হাজার টাকা শুরুতে চাকরি করতে হচ্ছে। সেই একই ছেলে মেয়েটা যখন ব্যাঙ্গালোরে বা গুজরাটে চলে যাচ্ছে বা মহারাষ্ট্রে চলে যাচ্ছে, তারা স্টার্টিং স্যালারি তাদের শুরু হচ্ছে মাস গেলে 40 থেকে 45 হাজার টাকা। এই তারতম্যটা বুঝতে পারছেন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আপনাকে আমি একটা ইনফরমেশন দেব কৌস্তব বাবু। আসানসোলের একটা খবর আপনাকে জানাবো যে আসানসোলের কলেজে একটি গুপ্ত ক্যাম্প খোলা হয়েছে এবং সেই ক্যাম্পে বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, মানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেস হোক বিজেপি হোক, এই সমস্ত দলের এসে আপনারা এসে যুবসাথীতে ফর্ম ফিল আপ করুন বা আর্থিক, মানে
এইভাবে কি তাহলে যুব সমাজকে কি টাকার টোপ না, না, দিয়ে বা সবাই লোভ করুক, দেখিয়ে আমরা কি তো দলে বলছি, টানার চেষ্টা আমাদের চলছে? দলের লোকেরা, আমাদের দলের লোক, সিপিএম সবাই করুন, কেন করবেন না? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কোষাগার থেকে দিচ্ছেন? এই তো সরকারি টাকা। সবাই টাকা নিন, টাকা নিন, আপনাদের প্রয়োজনে টাকা কাজে লাগান, আর চুপচাপ পদ্ম ফুলে ছাপ। কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাংলার মানুষ পরিত্রাণ চায়। কিন্তু এই পাল্টানোর দরকার সংগঠন কি আপনাদের এতটাও জোরালো হয়েছে এখনো অবধি? পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে তৃণমূলের একমাত্র বিকল্প। চোখে চোখ রেখে লড়াইটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই করছে। তৃণমূলকে প্রতিরোধ করার যেই সমস্ত জায়গায় দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করছে, অন্য কেউ করছে না। তাই নির্বাচন এর আগে 2021 সালের পরে আপনারা দেখেছেন ভোট পরবর্তী সন্ত্রাসের সব থেকে বড় শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টি। 2024 সালের নির্বাচনের পরেও বেশ কিছু জায়গাতে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয়েছে, অন্যদের উপরে তো হয় না। কারণ তৃণমূল কংগ্রেস জানে যেভাবে এই রাজ্যে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতৃত্বরা, দিলীপ ঘোষের মতো নেতৃত্বরা যেভাবে একসাথে মাঠে নেমে লড়াই করছেন, যেভাবে সাধারণ বুথ স্তরের কর্মী সমর্থকরা যেভাবে উজ্জীত, আমরা এই যে গৃহ সম্পর্ক অভিযান করছি, মানুষ যেভাবে মানে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, বলতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনোটাই নেই যে আমরা সরকার করছি। আগামীর ভোটের আগে আপনাদের এজেন্ডা কি? আপনারা কোন জায়গাগুলোতে মূলত জোর দিচ্ছেন? শুধুমাত্র কি কর্মসংস্থান, নাকি তার সঙ্গে আরো কিছু রয়েছে? পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের চিত্রটাকেই পরিবর্তনের আমরা লক্ষ্যে এগোচ্ছি। এই পশ্চিমবঙ্গের যে মানসিকতা সম্পর্কে যে একটা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে গিয়ে শুধুমাত্র লুট মারি, তারপরে কাটমানি, এই সমস্ত বিষয়গুলো, এই ধারণাটা থেকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে। পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের একটা মানে পাহাড় প্রমাণ একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, সেটাকে কমাতে হবে। পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে সেই জায়গাটাকে এনশিওর করতে হবে যে রাত্রি 2টোর সময় একটা মহিলা যাতে বাড়ি ফিরতে পারে, তার যেন কোনো অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা, একটা গরিব মানুষ গেলে, হসপিটালে গেলে তাকে পড়ে পড়ে মরে যেতে হয়। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প এরা চালু করতে দেয় না, গরিব মানুষ চিকিৎসা করাতে পারে না। তো এই সমস্ত কোনো ক্ষেত্র আলাদা করে বলার নেই, সমস্ত জায়গায় পরিবর্তন দরকার। কৌস্তববাবু, এই যে ভোটের আগে এই যে এসআইআর এর মাধ্যমে আমরা দেখছি যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, কিন্তু অন্যদিকে আমরা জানি যে বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত ফেন্সিংই করা হয়নি। তাহলে কি একদিক থেকে বেরিয়ে যাওয়া এবং অন্য দিক থেকে আবারও কি সেই অনুপ্রবেশ, সেটা কি প্রভাব পড়তে পারে ভোটে? এটা কার দোষ? এটা কার দোষ? রাজ্য সরকারকে বারংবার করে জমি দিতে বলা হলে তারা জমি দেয় না। তার কারণটা কি? এই রিসেন্টলি হাইকোর্টও তো পর্যন্ত বলেছে যে আপনারা কেন সহযোগিতা করছেন না, এদের লাজ লজ্জা আছে? এবং আমরা এবারে যদি একটু বাংলাদেশের ভোটটা দেখি, যে বর্ডার এরিয়াগুলোতে বিপুল পরিমাণে জামাতের জয়লাভ, জামাতিদের প্রভাব, এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, না হলে হিন্দু বাঙালি বলে আর কিছু থাকবে না।